lite när, okej? আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আর আমার সামনে আজকে এখন একটা ছোট্ট খাট্ট দোকান দেখতে পারবেন। এখানে অনেকগুলা তেল আছে, সব ধরনের তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল এবং ভেজিটেবল অয়েল। আর হলো চালের বস্তা আমাদের পুরো বছরের জন্য, প্রায় বছর প্লাস এরকম হয়ে যাবে। তো তার বিশেষ কারণ হচ্ছে আজদাতে সেল চলতেছে। ইউকেতে যারা আছেন আপনারা সবাই মোটামুটি জানেন, যারা জানেন না আপনারা অবশ্যই এখনও স্টিল সেল আছে। আপনারা একটু আজদাতে খবর নিয়ে দেখবেন যে এশিয়ান অনেক ধরনের যেমন তেল, মশলাপাতি, ডাল, চাল, আটা ওই রকম জিনিসে সেল দেয়া আছে। তো আমরা বছরের জন্য নিয়ে আসছি ট্রপি। এই চালটা অনেক ভালো, 17 পাউন্ড ছিল আগে, এখন 10 পাউন্ডে দিয়ে দিয়েছে। আর অলিভ অয়েলও মেবি ওরকম 15 পাউন্ডের যে টিন, ওইটা 7 পাউন্ডে দিয়ে দিয়েছে। ওই রকম হবে আমার, আসলে আমি পুরোপুরি শিওর না, বাট অনেক রিজনেবল প্রাইসে। আর বছরের জন্য এইভাবে একসাথে নিয়ে আসলে অনেক বরকত হয়, অনেক দিন যায়। আর আসলে বাজারের ঝামেলাটা তেমন একটা বড় বড় এই ধরনের তেল এবং চালের বাজারটা বেশি একটা বাড়ি বাজার, এটা তার জন্যই বলতেছি। তো যাই হোক, আমি এখন দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দেবো। এখানে লতা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করব, আর ছোটো মাছ দিয়ে টক রান্না করব, আর চিকেন, ব্রয়লার চিকেনকে আমি বেজে রোস্টের মতো খুব ইয়ামি হয়েছিল। সহজ প্রসেসে ঝটপট কীভাবে আমি রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে এখন আমি চিকেনগুলোকে সুন্দর করে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ আর কি দিয়ে, আর হলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এক এক সময় এক একভাবে রান্না করি। তো মাঝে মাঝে শুধু আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই করি। তো আজকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে আমি লাল করে ফ্রাই করব। কারণ হচ্ছে ব্রয়লার চিকেনে যতটা সুন্দর ফ্রাইং হয় বা ভালো হয়, আমার কাছে তত বেশি ভালো লাগে। তো এক একবার এক এক ধরনের রান্না করি। তো আজকে যেই প্রসেসে রান্না করতেছি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করা। আর অন্য পাশের চুলায় আমি যেই এখন গোটা মশলা, সব কিছু মশলা আর কি, দারচিনি, এলাচি, তারপর আস্ত শাহি জিরা, 4টা গোলমরিচ আর দারচিনি, এলাচি তেলের মধ্যে দিয়ে গরম করার পর আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে লাল করে আমি ভাজবো। তারপর সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। পাশের চুলায় আমি চিকেনগুলোকে একটু পর পর উল্টে পাল্টে দিচ্ছি, মানে একটু এপিট ওপিট করে দিতেছি যাতে নিচের দিকে না লাগে। তো যখন আদা রসুনের পেস্ট লাল হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে দেব। প্রথমে বিসমিল্লাহ বলে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম 1.5, আর এখন এখানে দিব আমি সব ধরনের গুঁড়া মশলা, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1 টিস্পুন জিরে গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন মিক্স মশলা। অ্যান্ড অবশ্যই যারা জাল খান আপনারা জাল দিবেন। আমি আলিশা জিবরানের জন্য রান্না করতেছি তাই মরিচ দিলাম না, আপনারা অবশ্যই মরিচের গুঁড়া ইউজ করবেন। আর আমি এই রান্নাগুলা শেয়ার করি যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো বা হেল্প হবে। আমি জানি সবাই রান্না বান্নায় পারদর্শী, তো আমি যেভাবে রান্না করি আর অনেকের হয়তো বা হেল্প হয়, তাই শেয়ার করতেছি আর কি। তো এই তো পাশের চুলায় আমি এখন লতা বসিয়ে দেব। শুটকি দিয়ে লতা রান্না করব, তার জন্য আমি 2 চামচ কাটা পেঁয়াজ এবং 2 চামচ বাটা পেঁয়াজ নিয়েছি। আর এখন পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। সাধারণত আমরা যখন শুটকি রান্না করি তখন শুধু লবণ, হলুদ আর মরিচ এই 3টা উপকরণ দিয়েই রান্না করি আর তেল ছাড়া।
তো জানি না কে কীভাবে রান্না করেন, আমরা ওইভাবেই রান্না করি। তো পানি আর এখন আমি 1/2 টিস্পুন হলুদ এবং 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জালটা যার যার উপর ডিপেন্ড করে, জাল যদি বেশি ভালো লাগে অবশ্যই জালটা দিবেন। আর আমি অবশ্যই এর মধ্যে কাঁচা মরিচ ইউজ করব, তাই জালটা একটু কম দিয়েছি এখানে। তো পাশের চুলায় যেই পেঁয়াজ মশলা সব কিছু দিয়েছিলাম চিকেনের জন্য, একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে এবং চুলার আঁচটা একদম লো রেখে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতটা সময় নিয়ে মশলা কষানো হয়, মাংস বা যে কোনো ধরনের মশলা তরকারির যেই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার কাছে মনে হয়। একটু পরপর ডাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু একসাথে 2-3টা তরকারি রান্না করলে খুব সাবধানে এবং খেয়াল করে রান্না করতে হবে। তো যখন মশলা ভালো করে কষে গেছে, এর মধ্যে আমি টমেটো এবং বেল পেপার দিয়ে সব চিকেনের পিসগুলো অ্যাড করে স্লো হিটে ডাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও 5 মিনিট এইভাবে স্লো হিটে কুক করব। একটু পরপর জাস্ট ডাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব, আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো আরও 2 মিনিটের জন্য। তারপর একটু নাড়াচাড়া করে দেবো, এতে করে চিকেনের ভিতর থেকে একটা সফট ভাব আসে এবং যত মানে খুব ভালো কষে, খেতে ভালো লাগে। তো এই তো আরও 2 মিনিট পর ডাকনাটা খুলে আমি হালকা নাড়াচাড়া করে বয়েল ওয়াটার দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ পরিমাণ মতো জল দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো এবং জাল দিব। যতক্ষণ না একটা মাখা মাখা জল আসবে ততক্ষণ আমি জাস্ট জাল দিব মিডিয়াম হিটে। পাশের চুলায় চলে আসলাম লতা রান্না করার যেই হাঁড়ি, এখানে আমি হলো দিয়ে দিলাম লতা আর হলো সামান্য কাঁচামরিচ দিয়েছিলাম আর অ্যাড করে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। আর অটোমেটিক্যালি লতা থেকে কিন্তু পানি বের হচ্ছে। আর আমি এই রান্নাটা আমি তো আগেই বলছি, এখানে কোনো তেল নেই, শুধু পেঁয়াজের মধ্যে পানি দিয়ে লবণ আর হলুদ মরিচ দিয়েছিলাম। আর এখন আমি চাপা শুটকি দিয়ে রান্না করব, তাই চাপা শুটকিকে ভালো করে পরিষ্কার করে মাইক্রো ওভেনে 2 মিনিট গরম করে জাস্ট স্পুন দিয়ে নাড়া দিয়ে এইভাবে আমি শেখে সরাসরি হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এখন আরও 2 মিনিট জাল করব। আর পাশে চুলায় চলে আসলাম আরও 10 থেকে 15 মিনিট পর। চিকেনের কারি দেখেন কতটা সুন্দর এবং ইয়ামি লুক আসছে। এখন এর মধ্যে আমি টালা জিরা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো। আমার রান্না শেষ। চিকেনের জটপট এবং বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে এইভাবে, আমার বাচ্চারা এইভাবে পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আবারও পাশের চুলায় চলে আসছি, যে শুটকি দেওয়ার পর 10 মিনিট জাস্ট ওইভাবে একটু জাল দেওয়ার পর আমি বয়েল ওয়াটার দিয়ে মিডিয়াম হিটে রেখে দিয়েছি। এখন জাল হচ্ছে লতার তরকারি। পাশের চুলায় আমি আরেকটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল এবং 2 চামচের মতো রসুন দিয়েছি। এখন ভালো করে লাল করব। আর এই হাঁড়িটা হচ্ছে ছোটো মাছ দিয়ে আমসত্ত্ব বা আমের আমি বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, আমের আমি দিয়ে আমি রান্না করব ছোটো মাছের তরকারি। তো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এর মধ্যে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতেছি এবং স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা হচ্ছে অপশনাল, যাদের ক্ষতি করে তারা না দিলেও চলবে। আমার কাছে একটু ভালো লাগে জাল জাল টাইপের টক। আবার অনেকেই কিন্তু মরিচের গুঁড়া না দিয়ে জাস্ট হলুদ দিয়ে সরাসরি আমসত্ত্ব বা আমি যেটা বলেন না কেন দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে মাছ আমি দিয়ে তারপর এই তো মাছগুলা দিয়ে দিয়েছি এবং আমসত্ত্ব বা যে আমিগুলা দিয়ে আমি মানে আমিগুলাকে মাইক্রো ওভেনে 2 মিনিট গরম করে অল্প অল্প পানি দিয়ে এই মশলাটাকে কষিয়েছিলাম। আর এইভাবেই পুরোটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে দেখেন মাছ দেওয়ার পর আমি জুলও দিয়ে তারপর এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি। তো এই অংশটা স্কিপ হয়ে গিয়েছিল ঝটপট, আর বাচ্চাদেরকে নিয়ে 3টা রান্না আমি ঝটপট করতে পারি, বাট ক্যামেরা অন করে এইভাবে আমার একটু সময় লাগে। তো এই তো
রান্না বান্না করার পর আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। আর আমার একটা ফোনের গ্লাস পেপার আর কি চেঞ্জ করতেছি। এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে ওইটা লাগালাম। আলশার বাবা খুব সুন্দর যত্ন সহকারে লাগাবেন। আর এতটা মানে সার্ভিস দিয়েছে এই গ্লাস পেপারটা। এটা হচ্ছে স্পেন যাওয়ার সময় লাগানো হয়েছিল মানে। আর এখন প্রায় এক বছর পর আমার গ্লাস পেপারের অবস্থাটা দেখেন কতটা বাজে হয়েছিল, কারণ হাত থেকে অনেকবার ফোন পড়ে। তো গ্লাস পেপার থাকলে ফোনটা একটু নিরাপদে থাকে। তো আমার যেহেতু বাচ্চারা সবসময় বাচ্চাদেরকে নিয়ে আর ফোনটা একটু বেশি ইউজ হয়, বিকজ আপনাদের জন্য অনেক সময় আমি ভিডিও শ্যুট করি, দেখা যায় হাত থেকে পড়ে যায় বা বাচ্চাদের গড়ে তো বুঝতে পারেন আমার জিব্রান তো অনেক সময় ইচ্ছে করে ও আমার ফোন চুরে মারে আর কি। তো গ্লাস পেপারটা খায় এখন অবধি ভালো আছে। এখন আলিশার বাবা ওইটা সুন্দর করে লাগাবেন এবং ভিতরে সব ধরনের মোবাইল ক্লিন করা থেকে শুরু করে কিভাবে কি করা হবে সব কিছু ওরা দিয়ে দিয়েছে। আমাজনে অর্ডার করেছিলাম। তো এই তো আলিশার বাবা খুব সুন্দর করে এখন মোবাইলটাকে পরিষ্কার করতেছেন। আর এই মনে হয় খুবই ডিপ ক্লিনিং হচ্ছে, মানে অনেক সুন্দর করে ক্লিন হয়ে মনে হয়েছিল একদম নতুন ফোন। তো অনেক সময় রান্না বান্না বা বাচ্চাদের মায়েদের আর কি এখন তো আর ফোনের তেমন একটা যত্ন হয় না। সত্যি বলতে আগে যখন সিঙ্গেল ছিলাম তখন ফোনের কাভার বা ফোন যত্ন করে রাখাও একটা ফ্যাশন ছিল। কখন কোন কাভারটা কিনবো বা ফোনটাকে সুন্দর করে রাখবো ওইটা অনেক খেয়াল রাখতাম, এখন আর হয় না। তো এই তো খুব সুন্দর করে আলিশার বাবা গ্লাস পেপারটাকে বসিয়ে দিলেন। আর গ্লাস পেপার অনেক মানে হেল্প করে অনেক, কি 100% ফোনটাকে ভালো রাখার জন্য মাস্ট বি গ্লাস পেপার ইউজ করাটা দরকার আমি মনে করি। তো গ্লাস পেপার থাকলে আপনি অনেকটাই নিরাপদ, আপনার ফোনের ক্ষতি হবে না। এই যে এখন গ্লাস পেপার লাগানো হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে আমার ফোনটা একদম নতুনের মতো চকচক করতেছিল। তো এই যে হাত থেকে পড়ার পর স্কিন ফেটে ভিতরে অনেক ময়লা ঢুকছে। আর এখন অনেক কিছু মানে সব কিছু খুলে আবার সুন্দর করে লাগানো হয়েছে। Wow, what is this, Alicia? Sorry, this will make it this. Wow. What I bought. ও বাবা ফ্রেন্ড করে দিল জিবরান। জিবরান আইছে না, ওয়েট করো। What happened, Ilu? Let's see. Horsey. Look, Apu. How to make it this? How to make it this? How to make it this? Okay. How to make it. সন্ধ্যার পর আমরা এখন চা নাস্তা করব। আর বাচ্চাদেরকে নিয়ে আলিশার বাবা খুব এনজয় করতেছেন, বাচ্চাদেরকে সময় দিতেছেন। আর আলিশার বাবা যখন গড়ে থাকেন তখন বাচ্চারা ওদের বাবার সাথে খুব সুন্দর সময় কাটায় বা ভালো লাগে। আসলে গড়ের মানুষ থাকলে আমি নিজেই অনেকটাই স্বস্তির ফিল হয়, কারণ আমার উপর থেকে অনেকটাই প্রেশার কমে যায়। আর এখন আমরা সন্ধ্যার পর এই তো চা নাস্তা রেডি করতেছি। আর আপনাদের উদ্দেশ্যে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল মানে হবে না এরকম আমি কোনো কিছু মানে আশাও করি না। ভুল থেকে অনেক কিছু শেখার আছে। সো এই তো। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার পেজ ইনস্টাগ্রাম ফলো রাখবেন, আর গ্রুপেও অ্যাড হতে ভুলবেন না। সব কিছুই একই নামে ইমা জুমন দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চেক করে
অবশ্যই আমাকে অন্যান্য জায়গায়ও ফলো রাখলে যখনই নতুন কিছু দিয়ে দিব আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। তো যাই হোক, এই তো ওদের জন্য বানাই। আর ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলা কোনো কিছু বাজে টাইপের খেতে আসলেই ভালো লাগে। তো এই তো বাজবো, তারপর আমরা খাবো। আর এখানে ভ্লগের বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের সঙ্গে আমার ছোট্ট খাটো কোনো কিছু শেয়ার করা আর কি, আমার মতো করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আবারও বলছি। এবং অবশ্যই ভিডিওতে মনে করে লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য অনেক অনেক বেশি উৎসাহ জায়গায় পরবর্তী ব্লগ দেওয়ার জন্য। সো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ওইভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।